আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি আমন্ত্রণ জানাচ্ছে এনটিভির মধ্যাহ্নের খবরে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আজ নাগরিক শোক সভা অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দুপুর 2:30টায় এই শোক সভা শুরু হওয়ার কথা রয়েছে। নাগরিক সমাজের উদ্যোগে এ সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সহ বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া বিদেশি কূটনীতিক মিশন থেকেও উপস্থিত থাকবেন আমন্ত্রিত অতিথিরা। সভাপতিত্ব করবেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ JR মুদাচ্ছির হোসেন। এই অনুষ্ঠানে সেলফি তোলা, হাততালি দেয়া কিংবা দাঁড়িয়ে থাকা যাবে না। আমন্ত্রণ পত্র ছাড়া প্রবেশ নিষেধ বলেও জানানো হয়। শৈত্যপ্রবাহের তীব্রতা কমে যাওয়ায় ফুল ও বাঁধাকপি ছাড়া বাজারে কমেছে সব ধরনের শীতকালীন সবজির দাম। সপ্তাহের ব্যবধানে এসব সবজিতে কমেছে গড়ে 10 টাকা করে। গত সপ্তাহে যে মূলা বিক্রি হয়েছে 40 টাকা কেজি দরে, সেটি এখন বিক্রি হচ্ছে 30 টাকায়। 60 টাকার সিম বিক্রি হচ্ছে 50 টাকায়। 20 টাকা কমে টমেটোর দাম এখন 70 থেকে 80 টাকা। তবে সরবরাহ কমে যাওয়ায় 10 টাকা বেড়ে ফুলকপি বিক্রি হচ্ছে 50 টাকায় আর বাঁধাকপি 40 টাকা। 10 টাকা কমে মুড়ি কাটা পেঁয়াজের দাম উঠেছে 50 টাকা কেজি। এদিকে আমন মৌসুমের ফসল উঠলেও বাড়তির দিকে চালের দাম। কয়েকদিনের ব্যবধানে মিনিকেটে বেড়েছে 4 টাকা আর চিকন চালে প্রায় 20 টাকা। চিনি, ছোট মসুর ডাল ও মুরগির দামও বাড়তি। পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ আজ। ইসলামের এক মহিমান্বিত রজনী এটি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কামনায় ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে মসজিদে কিংবা নিজ বাড়িতে কোরআনখানি, জিকির, আজকার এবং ইবাদত বন্দগীর মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করবে। 1446 হিজরি সনের সপ্তম মাস রজবের 26 তারিখে শবে মেরাজ পালিত হয়। মহিমান্বিত এ রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর বিশেষ মেহমান হিসেবে আরশে আজমে আরোহণ করেন। তিনি আল্লাহর দিদার লাভ করেন এবং 5 ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়ায় ফিরে আসেন। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আজ সপ্তম দিনের মতো অনুষ্ঠিত হবে আপিল শুনানি। বিকেল 3টায় শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। গতকাল ষষ্ঠ দিনে সকাল থেকে বিএনপি ও জামায়াতের প্রার্থীসহ 46টি মনোনয়নের বৈধতা দেয় নির্বাচন কমিশন। বিপরীতে 26টি নামঞ্জুর করেন এবং 17টি অপেক্ষমান রাখা হয়। চট্টগ্রাম ও কুড়িগ্রামের দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে ও মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা জামায়াত ও বিএনপির প্রার্থীর আপিল নামঞ্জুর করে ইসি। নাটোর 1 আসন বাদে বাকি 3টি আসনে বিএনপির ভোট ব্যাংক। এবারে নির্বাচনে অবশ্য নাটোরের সবগুলো আসনেই জয় চায় বিএনপি। তবে বিদ্রোহী প্রার্থীদের নিয়ে কিছুটা দুশ্চিন্তায় দলটি, আর সেই সুযোগ কাজে লাগাতে মাঠে নেমেছে জামায়াতে ইসলামী। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জীবন আহমেদ। ফ্যাসিস্ট সরকারের দিনের ভোট রাতে অনুষ্ঠিত ছাড়া সবকটি জাতীয় নির্বাচনে নাটোরের 4টি আসনের মধ্যে 3টি ছিল বিএনপি দখলে। এক আসনটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্গ থাকায় সেটি নিতে পারেনি বিএনপি। তবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে 4টি আসন দখল নিতে চায় বিএনপি। তবে একাধিক বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে দলটি, আর সেই সুযোগ কাজে লাগাতে চায় জামায়াতে ইসলামী। 4টি আসনে জামাত জোটের নেই কোনো বিদ্রোহী প্রার্থী। নাটোর 1 আসনে বিএনপির বর্ষিয়ান নেতা মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুল পেয়েছেন দলের টিকিট। কিন্তু ছাড় দিতে নারাজ পুতুলের ভাই ডাক্তার ইয়াসিন আরশাদ রাজন। অনড় অবস্থানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক তাইজুল ইসলাম টিপিও। শক্ত অবস্থানে আছে জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ। ওনারা যখন ভোট করছেন, ধানের বাইরে যখন কাউকে ভোট দেওয়ার জন্য ওরা বলবেন, এটা আসলে সাধারণ মানুষ নিবে না, অ্যাকসেপ্ট করবে না। বিকজ যাদের হৃদয়ে ধানের শীষ আছে তারা কিন্তু এর বাইরে গিয়ে ধানের শীষে ভোটের বাইরে গিয়ে অন্যখানে ভোট দেওয়ার তাদের প্রশ্নই ওঠে না। যদি মানুষ নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ পায়, এখানে আমার পক্ষে ভোটের বিপ্লব হবে ইনশাল্লাহ। জনগণ চাচ্ছে একটি পরিবর্তন এবং ন্যায় এবং ইনসাফের পরিবর্তন, সেটার জন্য আমরা শতভাগ বিশ্বাসী আছি ইনশাল্লাহ। নাটোর 2 আসনে হেভিওয়েট প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সাথে প্রতিদ্বন্দ্বিতায় আছেন জামায়াতের ইউনুস আলী। নাটোর 3 আসনটি গত 17 বছর দখলে ছিল কারাবন্দী আওয়ামী লীগ নেতা জুনায়েদ আহমেদ পলকের। এবার বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন আনোয়ারুল ইসলাম আনু। তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ। আমার মনে হয় ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, এগুলোতে আমরা বিপুল ভোটে বিজয়ী হব। বিশৃঙ্খলা যারা করছে, স্বতন্ত্র হিসেবে যারা দলের পক্ষে এখনো দাবি করছে, তারাই বিশৃঙ্খলা করছে। যদি প্রস্তুতিটা সঠিক হয় তাহলে ইনশাল্লাহ আমরা সুষ্ঠু একটা নির্বাচন, একটা সুন্দর নির্বাচন
পেতে পারি। নির্বাচন সুষ্ঠু করার স্বার্থে প্রশাসনকেই কিছুটা হচ্ছে যে গোয়েন্দা সংস্থার মানে শরণাপন্ন হতে হবে যে আসলে কোথায় হুমকি হচ্ছে। আর নাটোর ৪ আসনে বিএনপির আব্দুল আজিজের সাথে প্রতিদ্বন্দ্বিতায় আছেন জামায়াতের আব্দুল হাকিম। ভোটাররা বলছেন অতীতের মতো তারা আর ভুল করবেন না। যোগ্য ব্যক্তিকে দেখে আমরা তাকে মনে করেন যে ভোট দেব। প্রশাসনের লোকজন থাকবে, কেউ শয়তানি করে ভোট দিতে পারবে না, খুব সুন্দরভাবে ভোট হবে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থীরা নির্বাচিত হয়ে আসবেন, সেই আশা ভোটারদের। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।